हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय न्यू ब्लॉग माय कुकिंग वर्ल्ड एंड ब्लॉग से আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং পারফেক্ট একটি বিফ বিরিয়ানি রেসিপি। যারা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে অনেক ঝামেলার মনে করে তাদের জন্য অনেক সহজ পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটা করেছি। সো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা গরুর মাংস এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এই মাংসগুলো প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। এই ম্যারিনেট করে রাখার ক্ষেত্রে 1 কাপ পরিমাণ গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, কিছু কুচি করা পেঁয়াজ দিয়েছি। এই পর্যায়ে 2 কাপ পরিমাণ টক দই আমি দিয়ে দিব। এই টক দইগুলো আগে আমি ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে রেখেছি। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। এটা আমি প্যাকেট মশলা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যে মশলা থাকে অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের দিতে পারবেন। যেহেতু এখানে বিরিয়ানি মশলা পাওয়াটা খুব সহজলভ্য হয়ে গিয়েছে, যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, সেহেতু আপনারা কিনে ইউজ করতে পারবেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা দেখে শুনে ইউজ করবেন, যেহেতু অনেক ব্র্যান্ডের বিরিয়ানি মশলার প্যাকেটের মধ্যে লবণ দেওয়া থাকে। এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব, অর্থাৎ ম্যারিনেট করতে রাখবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। অন্য পাশে চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে চালগুলো আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। তবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে সুবিধা হচ্ছে, যে কাপ দিয়ে চাল নিবেন সেই কাপের ডাবল পানি রান্না করার সময় অ্যাড করবেন। অর্থাৎ 1 কাপ চাল নিলে 2 কাপ পরিমাণ পানি দিবেন, 2 কাপ চাল নিলে 4 কাপ পরিমাণ পানি দিবেন। আবার চালগুলো যদি রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে 1 কাপ চালের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিবেন। এখন আমি চালগুলো ধুয়ে এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। মাংসগুলো রান্না করার জন্য একটি প্যানের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, অর্থাৎ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে একটি কাঠির সাহায্যে মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। একটু পর ঢাকনা তুলে আমি আবার মাংসগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। তবে এখানে একটা জিনিস বলে দিচ্ছি, মাংস যত বেশি কষাবেন ততটা খেতে ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তবে এখানে অবশ্যই গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় মাংসের মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করার ক্ষেত্রে মাংসগুলোর সাইজ একটু ছোট হয়ে যায়। মাংসগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়ে না যায়। মাংসের পানি যখন কমে আসবে তখন নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পর পর মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে। এবার মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় মাংসটি চেক করে নিয়েছি। একদম ঝোল শুকিয়ে মাংসগুলো যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। পোলাও চালটি রান্না করে নিব। পোলাও চাল রান্না করার ক্ষেত্রে একটি হাঁড়ির মধ্যে তেল দিয়ে নিয়েছি, 4-5টার মতো লবঙ্গ দিয়েছি, 3টা দারচিনি দিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলো আমি ভালোভাবে ছিঁড়ে দিচ্ছি। গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গরম মশলা তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হয়। 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব। অনেক বেশি ফ্রাই করে বেরেস্তা করে ফেলবেন না, তাহলে পোলাওর কালারটি চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে সামান্য করে আদা ও রসুনের পেস্ট দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। যে চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। চালগুলো যখন ভেজে নেবেন তখন চুলার জাল অবশ্যই লো হিটে রাখতে হবে, না হলে চালগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। চালগুলো পুরোপুরি ভেজে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব।
লবণটি অবশ্যই দেখে শুনে পরিমাণ মতো দিবেন। 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব। ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকনার সাথে যে ছিদ্রটি থাকে সেটি একটি লবঙ্গ দিয়ে ভালোভাবে বন্ধ করে দিব। যখন পানি একদম কমে আসবে তখন রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কাজটি অবশ্যই আলতো হাতে করবেন, নইলে চালগুলো ভেঙে ভাতগুলো নরম হয়ে যাবে। যারা বিরিয়ানিতে আমার মতো আলু খেতে পছন্দ করেন তাহলে আলু দিয়ে দিবেন। এগুলো আমি সেদ্ধ করে রেখেছি। কিশমিশ দিয়ে দিব, সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে দিব। এরপর পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘিটা পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি 2 চা চামচ পরিমাণ কেওড়া ও গোলাপ জল মিক্স করে দিয়ে দিব। এরপর চুলার জাল একদম লোতে রেখে কিছুক্ষণ দমে রেখে দিব। যারা খুব পাতলা তলানিযুক্ত পাত্র ইউজ করবেন তারা অবশ্যই পাত্রটির নিচে একটি প্যান বসিয়ে দিবেন। এবার আলতো হাতে ভাতগুলো আরো একটু মিক্স করে সার্ভিং ডিশে তুলে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন বিরিয়ানিগুলো কতটুকু ঝরঝরা হয়েছে। আমি যে মাপে দেখিয়েছি সেই মাপে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হবে। ছুটির দিনে ঝটপট বানিয়ে ফেলবেন এই বিরিয়ানি। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বিরিয়ানি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।